মাত্র ৩২ বছর বয়সেই মারা গেলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত, সমালোচিত ও সক্রিয় থাকা অভিনেত্রী পুনম পান্ডে। বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। আজ শুক্রবার হঠাৎ শোনা যায় দুঃসংবাদটি, বলিউড অভিনেত্রী পুনম পান্ডে আর নেই। তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এই পোস্টে বলা হয়েছে যে ক্যান্সারে প্রাণ হারিয়েছেন বি টাউনের এক লাস্যময়ী অভিনেত্রী। তরুণ এই অভিনেত্রীর অকাল মৃত্যুতে শোকাহত বলিপাড়া। তার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। প্রথমে খবরটাকে ভুয়া বা কোনো সিনেমার প্রচারের অংশ হিসেবে ভেবেছিলেন চলচ্চিত্র সমালোচকেরা। পুনম পান্ডের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে খবরটিতে তার অনুরাগী সহ সবাইকে রীতিমতো বাকরুদ্ধ করে দিয়েছে। পুনম পান্ডের অ্যাকাউন্টের এই পোস্টে বলা হয়েছে, আজ সকালটা আমাদের জন্য অত্যন্ত বাজে। আপনাদের ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিক্যাল ক্যান্সারে হারিয়েছি। তার বিশুদ্ধ ভালোবাসা আর মানবিকতার খবর অনেকেই জানেন। এই বেদনাদায়ক সময়ে আমরা সবার কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ জানাবো। আমরা এখন তাকে স্মরণ করতে চাই। পুনম পান্ডের অ্যাকাউন্টের এই পোস্টের পর অনেকেই ভেবেছিলেন যে এই অভিনেত্রীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শেষে খবর জানা যায় সত্যি জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি প্রাণ হারিয়েছেন। ২০১৩ সালে নাসা দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী পুনম পান্ডে। ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নিজের কাপড় খোলার কথা বলে এই সময়ে হইচই ফেলে দিয়েছিলেন পুনম পান্ডে। টেন্ডুলকার, ধোনিরা বিশ্বকাপ জিতলেও নিজের ওই অবস্থান থেকে সরে আসেন পুনম। এরপর নিজের কিছু ভিডিও ইউটিউবে আপলোড করে এবং নাসা ছবিতে খোলামেলা অভিনয়ের জন্য আলোচনায় আসেন এই অভিনেত্রী। খোলামেলা পোশাকের কারণে বারবার তাকে ঘিরে বিতর্কের ঝড় উঠত, তবে এসব কোনো কিছুইকেই পাত্তা দিতেন না পুনম পান্ডে। ২০১৪ সালে গভীর রাতে মুম্বাইয়ের রাস্তায় অশালীন আচরণের অভিযোগে পুনমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়। অবশ্য সে সময় নিজের অবস্থান ব্যাখ্যা করেন টুইটারে। তিনি লিখেছিলেন, গাড়ির ভেতর বসে আমার এক ভাইয়ের সঙ্গে গান শুনছিলাম। গাড়ির ভেতর গান শোনা নিশ্চয় কোনো অশালীন আচরণ নয়। অযথাই আমাকে নিয়ে এরকম আজেবাজে খবর রটানোর কোনো মানে হয় না। সাহসী এই অভিনেত্রী নিজের ছন্দে চলতেন। তাকে কঙ্গনা রনৌতের রিয়েলিটি শো লক আপে দেখা গিয়েছিল। এই শোর কারণে বেশ আলোচনায় উঠে এসেছিলেন পুনম পান্ডে। এছাড়া খতরো কা খিলাড়িতে অংশগ্রহণ করেছিলেন এই অভিনেত্রী। বেশ কিছুদিন আগে মালদ্বীপের এক শুটিং বাতিল করে চর্চায় উঠে এসেছিলেন লাস্যময়ী এই অভিনেত্রী পুনম পান্ডে। দেশের প্রতি ভালোবাসার কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। পুনম পান্ডে বলেছিলেন লক্ষদ্বীপে যেতে চান তিনি। পুনম পান্ডের মৃত্যুর বিষয়ে তার ম্যানেজার জানান, পুনম সার্ভিক্যাল ক্যান্সারে, জরায়ু মুখের ক্যান্সারে ভুগছিলেন। এ কারণেই তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, কিছুদিন আগে পুনমের ক্যান্সার ধরা পড়েছিল এবং এটি শেষ পর্যায়ে ছিল। এই অভিনেত্রী উত্তরপ্রদেশে তার নিজ শহরে ছিলেন এবং শেষকৃত্য সেখানেই হবে। জানা গেছে, সার্ভিক্যাল ক্যান্সারের প্রথম লক্ষণ অতিরিক্ত জরায়ু দিয়ে রক্তপাত। অতিরিক্ত পিরিয়ডস হলে বা দীর্ঘদিন ধরে পিরিয়ডস হলে এই রোগ দেখতে পাওয়া যায়। জরায়ুমুখ ক্যান্সার হয় এক ধরনের ভাইরাসের আক্রমণে, যার নাম প্যাপিলোমা ভাইরাস। পুরুষদের কাছ থেকে নারীদের দেহে এই ভাইরাসটি প্রবেশ করে। সুপ্রিয় দর্শক, সিনে ওয়ার্ল্ডের এই সংবাদ প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।